গুড ইভিনিং। চলে এসেছি আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আমাদের আলো সিরিজের নেক্সট লেকচার, লেকচার 9। আজকে আমরা একটা শর্ট ট্রিক সম্পর্কে শিখব। কি? যেমন বিবর্ধন। বিবর্ধন তো আমরা অনেকগুলো প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছি। এবার বিবর্ধন নির্ণয়ের একটা শর্ট ট্রিক কি বলছে যে প্রতিবিম্ব দূরত্ব ছাড়াই। কেন বলছি? কারণ বিবর্ধনে আমরা এতক্ষণ অবধি কি পড়ে এসেছি যে বিবর্ধন ছিল আমার বি বাই ইউ, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব আলোক কেন্দ্র থেকে, সেটাই ছিল এইচ ড্যাশ বাই এইচ। আর এটা তো আলাদা করে পাওয়া যেত না, এটা থেকে এটা পাওয়া যেত। তার মানে বিবর্ধন আমরা এখন পর্যন্ত এই সূত্রটা দিয়ে করেছি। এবার বলছি প্রতিবিম্ব দূরত্ব ভিটা ছাড়াই একটা আমি এম বের করতে পারি। তাহলে দেখি সেই ফর্মুলাটা কি। সেই ফর্মুলাটা হলো যে এম সমান সমান এফ ফোকাস দৈর্ঘ্য বাই এফ মাই প্লাস ইউ। হয়ে গেল। সূত্রটা হলো m ইজ ইকুয়ালস টু f বাই f প্লাস ইউ। ঠিক আছে, এইটা হলো আমার সূত্র। এবার একটু জাস্টিফাই করা যাক। আগের ভিডিওতে আমরা উত্তর লেন্সের বস্তুর অনেকগুলো পজিশন দেখেছিলাম, কোথায় কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে তিনটা কেস নিয়ে নিচ্ছি। প্রথমটা নিলাম, বস্তুটা যখন মাইনাস এদিকে বাঁদিকে 2f এ ছিল, তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হতো আমরা জানি 2f এ, প্লাস 2f ডান দিকে। বস্তুটা যখন -1.5f মানে বাঁদিকে 1.5f এ ছিল, তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হতো +3f এ। আর বস্তুটা যখন বাঁদিকে গৌণ ফোকাসে থাকতো, তখন প্রতিবিম্বটা কোথায় তৈরি হতো অসীম। এটা আমরা করেছি অলরেডি। এবার আমি যদি নরমাল ফর্মুলাটা অনুযায়ী বের করি, তাহলে এখানে কত আসবে এমটা v বাই ইউ, তাহলে +2f বাই -2f আসবে -1। এখানে কত আসবে +3f v বাই ইউ কত -1.5f, এটা আসবে 2। আর এখানে কত আসবে v মানে ইনফাইনাইট বাই -f। এত বড় সংখ্যাকে f দিয়ে ভাগ করলে কি হবে ইনফাইনাইটই আসবে। এটা তো ছিল যে এর m গুলো আমরা কিভাবে বার করলাম v বাই ইউ দিয়ে। এবার এই সূত্রটা দিয়ে দেখি সূত্রটা দিয়ে বের হয় কিনা। কারণ এই সূত্রটা লাগাতে গেলে আমাকে কিন্তু v গুলো বের করতে হচ্ছে, তাই না? এক্ষেত্রে আমার মনে আছে, কিন্তু অন্য কোনো যদি মান থাকে, যেমন -1.5 না থেকে 1.2f থাকলো, তখন তো আমাকে আবার বের করতে হবে ভিটা। তারপর আমি u বাই v বাই ইউ করব, তারপর আমি m পাবো। তো এই সূত্রটাতে কিন্তু u মানে বস্তুর অবস্থানটা থেকেই কিন্তু আমি বলে দিতে পারবো যে বিবর্ধন কত হবে। যেমন এই প্রথমটাই, এবার যদি আমি এই সূত্র লাগিয়ে দিই m, তাহলে f ফোকাস f ই আছে, তাহলে f প্লাস ইউটা কত -2f, তাহলে কত হবে -2f হয়ে গেল। তাহলে কত হবে f বাই f -2f, তাহলে কত হবে f বাই -f, চলে আসলো -1। ঠিক চলে আসলো। আমি v না বের করেই কিন্তু আমার বিবর্ধনটা চলে আসলো। সেম সেকেন্ড কেসে, তাহলে m কত হবে f বাই f, আবার প্লাসটা প্লাস ইউ, এটা তো মাইনাসে আছে, তাহলে একবারে লিখে দিই -1.5f, তাহলে কত হবে f বাই -0.5f। -0.5 দুইয়ে হয় 1, তাহলে কত হবে -2। এই যে সরি এখানে -2 হবে, এই যে -2 -2 ম্যাচ করে গেল। থার্ড কেসে করি, f বাই f, ঠিক আছে, প্লাস ইউ, এটা -f, তাহলে কত হবে f -f। এবার তাহলে f বাই 0, কোনো কিছু বাই 0 মানে কি ইনফাইনাইট। এই দেখো চলে আসলো কিন্তু এই তিনটাই। যেটা আমি প্রতিবিম্ব এই ইউ থেকে v টা কিভাবে পেয়েছি, আমি লেন্সের সূত্রটা লাগিয়ে 1/f = 1/v - 1/u, এই সূত্রটা লাগিয়ে আমি u থেকে v বার করলাম। তারপর v বাই u করে আমরা এতক্ষণ বিবর্ধন বার করছিলাম, ঠিক। কিন্তু এবার দেখছি যে ভিটা বের করার দরকারই নেই লেন্সের সূত্র লাগিয়ে। আমি যদি বস্তুটা যেমন বলাই থাকবে বস্তুটা কত দূরত্বে আছে, আমি ডাইরেক্ট কিন্তু এই সূত্রটার সাহায্যে কিন্তু আমি ডাইরেক্ট কি করতে পারছি, ডাইরেক্ট বিবর্ধনটা বের করে নিতে পারছি। এবার আমরা জানি এই বিবর্ধন মানেই তো আবার কি, এই বিবর্ধন মানেই কি, এই যে বের হলো m = f বাই f প্লাস u, এই বিবর্ধন মানেই তো আবার কি h ড্যাশ বাই h।
কারণ বিবর্ধন মানে আমরা জানি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তার মানে আমি এই ফর্মুলাটাকে লিংক করে দিতে পারি গোটাটাকে। তাহলে ডাইরেক্ট এটাও বলা যায় যেটা মান এসছে ওটাই সমান এইচ ড্যাশ বাই এইচ। তাহলে এখান থেকে কি হবে, এইচ ড্যাশ বাই এইচ ইকুয়াল টু -1, মানে কি এইচ ড্যাশ সমান সমান -h। এখান থেকে কি আসবে, এইচ ড্যাশ বাই এইচ সমান -2, তাহলে এইচ ড্যাশ সমান সমান -2h। আর এখান থেকে কি আসবে, এইচ ড্যাশ বাই এইচ সমান ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইটের এইচ গুণ করলে কি হয়, এইচ ড্যাশ সমান ইনফাইনাইট। তার মানে কি এই সূত্রটা ব্যবহার করাতে শুধুমাত্র এটাই না যে আমরা লেন্সের ওই কেসটাতে লেন্সটার বিবর্ধনটা পাচ্ছি, প্লাস আমরা কিন্তু প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে না বলেই কিন্তু প্রতিবিম্বটা বস্তুর থেকে কত বড় কত ছোট হবে ওটা কিন্তু বলে দিতে পারছি। এই যে এখানে এইচ ড্যাশ ইকুয়াল টু -h মানে কি প্রতিবিম্বটা বস্তুর সমান সাইজের হবে কিন্তু মাইনাস, কারণ অবশিষ্ট বস্তুটা এরকম থাকবে প্রতিবিম্বটা এরকম, দিকটা উল্টো তাই মাইনাস। এখানে এইচ ড্যাশ ইকুয়াল টু -2h মানে কি প্রতিবিম্বটা বস্তুর দ্বিগুণ সাইজের হবে এবং মাইনাস মানে কি অবশিষ্ট হবে, উল্টো দিকে হবে। আর এখানে তো আমরা পড়লামই যে প্রতিবিম্বটা কোথায় অসীমেই তৈরি হয়, কখন, যখন বস্তু আমার কোথায় থাকে, ফোকাসে থাকে বস্তু। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু যদি আমাকে বিবর্ধন চায় বা যদি ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করে যে একটা উত্তল লেন্স আছে, উত্তল লেন্সে আমি f দূরত্বে একটা বস্তু রেখে দিলাম, f দূরত্বে, তাহলে ফটাফট বলো এর প্রতিবিম্বটা এর তুলনায় কত গুণ হবে। তখন আমার কিন্তু ইউটা বসিয়ে ভি বের করে আবার ভি বাই ইউ করার কোনো দরকারই নেই, আমি এই ফর্মুলায় লাগাবো সোজা f বাই f প্লাস ইউ, তাহলে একবারে চলে আসবে আমার f বাই f মাইনাস f সমান ইনফাইনাইট। তাহলে h ড্যাশ বাই h সমান ইনফাইনাইট, তো h ড্যাশ সমান ইনফাইনাইট। সোজা বলে দেব যে বস্তুটার প্রতিবিম্বটা ইনফাইনাইট বড় হবে, মানে বস্তুটার থেকে অসীম গুণ বড় হবে। বোঝা গেল? তাহলে এটা খুবই একটা কার্যকরী ফর্মুলা, বোঝা গেল? এটা সবাই কিন্তু মনে রেখে নেবে, নোট ডাউন করে নেবে যে m সমান f বাই f প্লাস u, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু উইদাউট সাইন কনভেনশন, আমি সাইন কিন্তু এখানে বসাইনি, f তো f ই থাকবে, ঠিক আছে, কারণ ফোকাসটা তো রাইট সাইডেই থাকে সংখ্যা রেখার, কারণ আলোক রশ্মি তো এদিকে পড়ে রাইট সাইডে, তো ফোকাস তো প্লাসই থাকে। u এর কিন্তু সাইনটা আমি বসানোর সময় বসাবো, এমনি এটা কিন্তু জেনারেল ফর্মুলা, এখানে ইউ কিন্তু মাইনাস বসানো নেই, তাই এই যে মাইনাস গুলো এই প্লাস ইউ এর জায়গায় তারপর মাইনাস গুলো বসাতে হবে। এটা তাহলে কি উইদাউট সাইন কনভেনশন, এটা একটা জেনারেল ফর্মুলা, বোঝা গেল? তাহলে এইভাবেই আমরা প্রতিবিম্বর দূরত্ব ছাড়াই কিন্তু আমরা খুব ইজিলি বিবর্ধন বের করে দিতে পারি, যেখান থেকে আমরা কিন্তু তার মানে কি প্রতিবিম্ব দূরত্ব বের না করে শুধুমাত্র লেন্স থেকে বস্তুটা কত দূরে আছে ওইটা দেখে কিন্তু বলে দিতে পারি প্রতিবিম্বটা কত বড় হবে। আবার প্রতিবিম্বটা এই বিবর্ধন মানে এটা মানেও তো ভি বাই ইউ, তার মানে কি ভি বাই ইউ বের না করে আমি এটা থেকেও ডাইরেক্ট ভি বাই ইউ বের করতে পারি, বোঝা যাচ্ছে তো? আমি যদি এখানে m যেমন আমার -2 হয়, তাহলে ভি বাই ইউ -2, তাহলে আমি ওখানেও বলতে পারি যে ইউ যত দূরত্বে আছে ভি তার ডাবল দূরত্বে থাকবে, বোঝা গেল তো? তার মানে এই রাস্তাটা এটা একটা ছোট বলি শর্টকাটের মতো, যে এই সূত্রটা দিয়ে কিন্তু আমি কোনো হিসাব না করেই শুধুমাত্র দেখে যে বস্তুটা লেন্স থেকে কত দূরে আছে, অবশ্যই তার মানটা ফোকাস দূরত্বের রেসপেক্টে যেন থাকে f/2 f 2f এগুলো যেটা ওটাই দেওয়া থাকে, ওটা দেখেই আমি বলে দিতে পারি প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, প্রতিবিম্বটা কত বড় হবে আর বিবর্ধনও কত হবে, বোঝা গেল? তাহলে এই ফর্মুলাটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজ এটুকুই ছিল, এই শর্ট ট্রিকটা আলাদা করে জানানো ছিল, যেহেতু শর্ট ট্রিক আগে শিক্ষার আগে আমাদেরকে মেন জিনিস শিখতে হয়, সেজন্য আমরা সফিস্টিকেটেড ভাবে ভি বাই ইউ করে শিখেছি। এবার আমরা শর্ট ট্রিকটা শিখে নিলাম, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো, গুড নাইট।